তোর তো দেখছি অনেক উন্নতি হয়েছে। আগে গ্যারেজে কাজ করতিস আর এখন শোরুমে কাজ করছিস। যাক, ভালোই উন্নতি করেছিস। আপনি কি পাচ্ছেন ওনার ছোট বোন, এই ছোট বোনের নামে এই শারমিন কার সেন্টার, আর এই ঢাকা শহরে ওনাদের 10টা শোরুম আছে। কি হতে পারে? আপনাদের মাথায় সবসময় এটাই ঘোরে, যারা বড় লোক তারা সবসময় বড় লোকই থাকবে, আর যারা গরিব তারা সবসময় গরিবই। যাক, ভালোই উন্নতি করেছিস। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তোর স্যালারি কত? ধ্যাৎ, আমি এবার পাগলের মতো, এর বেশি ইনকাম করার সামর্থ্য তোর এখনো হয়নি। শোন, তোকে ফ্রিতে একটা টিপস দিয়ে যাই। আমাদের মতো বড় লোকরা যখন আসবে, দেখবি যে আমরা মাঝে মধ্যে তোদেরকে যে টিপস দিব, এটা তো স্যালারি থেকেও বেশি হবে। এটা কিন্তু তোরই ফায়দা। শোন, আমরা বড় প্রয়োজন কি প্রয়োজন না, হাত জোর করে আমাদের কাছে ভিক্ষে চাইবে, সুন্দর করে কথা বলবে, এগুলো কিন্তু পার্সোনালি আমার অনেক পছন্দ আছে। তোর ড্রেস আপ তো চেঞ্জ হয়েছে, কিন্তু তোর গা থেকে গন্ধটা এখনো আসছে। তুই না এখানে তুমি পরিষ্কার করা, এগুলো তোর ফেসের সঙ্গে খুব ভালো মতো মানায়। আর তার থেকে বড় কথা হচ্ছে, তুই একটা ছোট লোক, তুই তো এগুলোই করবি। তুই তো এখানে কাজ করতে অভ্যস্ত না, তুই তো ওই সব জায়গায় কাজ করতে অভ্যস্ত। তুই তো নদ্রমা থেকে উঠে এসেছিস। তুই যদি বের হয়ে গিয়ে ওই কাজগুলোই। জি স্যার। এই যে, জি স্যার কাকে বলছেন? আমি ডেকেছি। বলো সেল হবে, কেউ কিনতে আসবে, আর অন্য যারা আছে তারাও আসবে না। কেন জানেন? কারণ ওর ড্রেস আপ চেঞ্জ হলেও ওর গা থেকে এখনো চাকরি করতে আসছে, তো এই জন্য ড্রেস আপ মোটামুটি ঠিক আছে। কিছুদিন পর ওদের স্বভাব আগের মতো হয়ে যাবে, ওরা যেরকম নোংরা ভাবে থাকতো ওরকমই হয়ে যাবে। নাই, এভাবে যদি চলতে থাকে তাহলে আপনাদের মার্কেটিং পলিসি কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, আর এটা আপনাদের জন্য খুবই দুঃখজনক। ভেবে চিন্তে বলতেছেন? উনি কে জানেন? আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি। ওকে আমার থেকে ভালো আর কেউ চেনে না। ও হলো আমাদের বড় সাহেব, আর বড় সাহেবের পাশে যে মেয়েটা দেখতেছেন ওনার ছোট বোন, এই ছোট বোনের নামে এই শারমিন কার সেন্টার, আর এই ঢাকা শহরে ওরা। তুই বলতো এসব কি সত্যি? কি এখনো কি ওনার কথা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হওয়ারই কথা, কারণ আপনার তারা সবসময় বড় লোকই থাকবে, আর যারা গরিব তারা সবসময় গরিবই থাকবে। আমি মেকানিক ছিলাম, গ্যারেজে কাজ করতাম। কেন? মানুষকে সম্মান করতে শিখুন, দেখবেন মানুষ আপনাকে সম্মান করবে। আপনি তো সবসময় বলতেন আপনি একজন ধনীর দুলালি, একটা হৃদয়ের প্রয়োজন যেটা আপনার নেই। আর বাই দা ওয়ে, আপনার পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, আপনার গাড়িটা নোংরা হয়ে যাবে। এখন আমি বলছি, আপনি যদি আমার গাড়ির পাশে থাকেন তাহলে আমার গাড়িটা নোংরা হয়ে যাবে। জন্য যদি আমার গাড়িতে একটু ময়লা লাগে, তার জন্য যদি আমি আপনাকে থাপ্পড় বসিয়ে দেই, তাহলে আপনার কেমন লাগবে? টাকা, যেটা আপনার গাড়ির থেকেও অনেক দাম বেশি। এখন চিন্তা করুন, আপনার ফেলেছি, কিন্তু বিশ্বাস করেন আজকের পর থেকে আমি আর এমন অহংকার করব না। আমার আগেই বোঝা উচিত ছিল যে গরিব হলেও তারাও, আর এখন থেকে আমি গরিব মানুষদেরকে অনেক সম্মান করব। দেখুন, কখন মানুষের ভাগ্যের চাকা কিভাবে পরিবর্তন, তাদের ব্যবহার হওয়া উচিত অনেক ভালো। আর তাদের ব্যবহার যদি পশুর মতো হয়ে যায় তাহলে কি করে হয় বলুন? আর হ্যাঁ, একটু আগে কি মাথা নিচু করতে রাজি আছি, কোনো মানুষের সামনে নয়। আজকের পর থেকে আপনি কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার। ভেতরে চল। হ্যাঁ ভাইয়া, চলো।